হালাল হারাম হয়ে গেল। আমরা মিথ্যা কথা ছেড়ে দেবো, কি করে ছেড়ে দেবো? সমস্ত মানুষকে দেখলে আগে কি করবো? সালাম দেবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন তো সালাম আমাদের কাছ থেকে উঠে গেছে। কি হুজুর এর বসে রয়েছে, আমি এটা জানি হুজুর সালাম দেওয়া যাবে, রাস্তা ঘুরে যায়। আমার বড় ভাই এখানে বসে রয়েছে, আমি জানি বড় ভাইয়ের সালাম দিতে হবে, বড় ভাইয়ের অন্য রাস্তা ঘুরে যায়। এখন আমরা মুসলমান, মুসলমানের কাজ এটা নয়। মুসলমানের কাজ হচ্ছে প্রথমে সালাম, প্রথমে কি, তারপরে কালাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগে তুমি সালাম দিবা, তারপর তার কথাবার্তা বইটা তোমার সবকিছু জিজ্ঞাসা করবো। আমরা সালাম দেবো কাছ থেকে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। এখন আপনারা আবার দেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী কাল থেকে সালাম দেব তো ইনশাআল্লাহ। সালামের কয়টা কি? আগে আছে কয়টা কি? 10 নাকি? 10 কয়টা কি? সালাম দেন 10 যে দেয়, যে সালাম দেয় তার 90, যে দেয় 10। কয়টা বুঝতে পারছেন? নতুন করে কোর্স করবো, বুঝতে পারছেন? নতুন করে কোর্স কি বুঝেন? আমরা প্রথম থেকে টয়লেটের যাইতে যে দোয়াটার থেকে, এইটার থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। আপনারা আসবেন তো? টয়লেটে ঢুকতে হলে একটা দোয়া আছে তো, বাইরে একটা দোয়া আছে তো, স্ত্রীর সাথে মিলামেশার দোয়া আছে তো। যারা স্ত্রীর সাথে মিলামেশা করার আগে এই দোয়াটা না পড়বে তারা সবাই জিনা করবে, জিনার গুনাহ হবে স্ত্রীর সাথে। আপনার হালাল স্ত্রীর সাথে বিবাহ করার পরও যদি আপনি স্ত্রীর সাথে মিলামেশা করার পর ওই দোয়াটা যদি না করে মিলামেশা করেন, জিনার গুনাহ হবে এবং শয়তান আপনার স্ত্রীর সাথে জেনা করবে। আপনি কি এটা চান? তাই না? আমরা জানি না, জানাই দিব ইনশাআল্লাহ। আমরা এগুলা জানাবো, আপনারা আসবেন তো? আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করুন। আমি এই কথাটাই বলতেছি, যদি আপনি যদি না জানেন, না জানার পরে না জানা একটা, না জানা একটা, জানা একটা, না জানা একটা। আমি তো বলি নাই, আপনি যদি করতে পারেন, আপনার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আপনি অমুক কাজে শুনছেন, ওখানে আপনার জমি আছে, আপনি যা তালাশ করলেন, আপনি যে মসজিদে ঢুকার দোয়াটা করলেন না, পায়খানায় ঢুকার জন্য দোয়াটা করলেন না, আপনি যে মসজিদ থেকে বাইরের দোয়াটা করলেন না, আপনি ভাত খাওয়ার সময় দোয়াটা করলেন না, আপনি জিনা আপনার স্ত্রী মিলামেশার সময় যে দোয়াটা করলেন না, সেগুলোর জন্য কাজ হাসরের ময়দানে আপনি আটকাবেন। করবেন তো? আল্লাহ জানে আমাদেরকে সেই তৌফিক দান করবেন না। আমিন। আর আমাদের এখানে পানি দেওয়ার মতো কেউ আছে? তবরক দিবেন কে? তবরক দিবেন, আমি সাথে কথা বলবো। আর ইসলামের পথে দৈনিক 1 টাকা দেওয়ার জন্য ওয়াদা করেছি, কিন্তু আমাদের 7, 8 মাস, 9 মাস, 10 মাস বাকি। খুব লজ্জা হওয়ার কথা আমাদের। আমরা ইসলামের আলোচনা শুনি, কোরআন করি, হাদিস করি, ইজমা করি, কিয়াস করি, সব কিছু করি, কিন্তু ওই 1 টাকা আল্লাহর রাস্তায় দেবো সেই জিনিসটা আমরা পারি না। কিন্তু প্রেমিকার পিছে, মোবাইলের পিছে, ভালোবাসার পিছে হাজার হাজার টাকা ব্যয় করতেছি। তাহলে অবশ্যই বুঝতে হবে আমাদের ভিতর কি ইসলাম আছে। আমার কি ভাইরা, আপনাদের কাছে আপনাদের কদমে হাত, আপনারা কেউ রাগ করবেন না। আজকে যদি আমাদের এই কমিটির মধ্যে 1000 টাকা থাকে, লাখ টাকা থাকে, আমরা এখন বর্তমানে সিলেটের মধ্যে একটা বড় বন্যা হয়েছে, অনেকে ঘরের চালের উপরেও পানি। 2-3টা ভিডিও আমার কাছে পাঠাইছি, পাঠায় কি লাভ হবে? আমার হাতে তো টাকা নেই, আমার হাতে তো টাকা নেই। আমি যে 200, 500, 1000, 10,000 টাকা পাঠাবো সেটা তো পাঠা নাই। এখানেও অনেক ভাই অসুস্থ আছেন, অসুস্থর জন্য টাকা চেয়েছেন, আমরা দিতে পারি না। এই জন্য আমি আপনারা যারা কমিটির মধ্যে আছেন, যারা নতুন আছেন তাদেরকে আমি বলি নাই, যারা কমিটির মধ্যে আছেন আপনাদের কদমে হাত। আপনারা আমার প্রতি রাগ না হইয়া, আল্লাহ রসুলকে ভয় পাইয়া, আল্লাহ রসুলের দিকে তাকাইয়া দয়া করে আপনাদের কমিটি যে দৈনিক 1 টাকা দিতে বলছেন, ওইটা আপনারা পরিশোধ করবেন। আমিন আমিন। কথায় কষ্ট পেয়ে থাকে, আল্লাহ রাস্তায় বাদ করবেন। কারণ